হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব যে কি আগামীকাল একটা গুরুত্বপূর্ণ দিন রয়েছে, কি বুদ্ধ পূর্ণিমা তিথিতে এই বিশেষ দিনে একটা বিশেষ দিন। তাই আপনারা আজকে ভিডিও দেখতে থাকুন। আমরা ভিডিওতে আলোচনা করব 4 রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ প্রাপ্তি, লাভবান হওয়ার যোগ বা প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তির যোগ যেটা রয়েছে ওইটা সম্পর্কে আলোচনা করব। আপনার রাশি রয়েছে কিনা অবশ্যই দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। খুব ছোট ভিডিও, খুব বড় আলোচনা করব না, অল্প সময়ের ভিতরে আমরা আলোচনা করব, তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। বৈশাখের পূর্ণিমার দিন, বৈশাখের পূর্ণিমার দিন বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। এই দিন ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল। এই বছর বুদ্ধ পূর্ণিমা শনির বিশেষ অবস্থানে কিন্তু অনেক মানুষ ধনী হতে পারেন। শনিদেব যেহেতু রিসেন্টলি নক্ষত্র পরিবর্তন করেছে, অতএব 6 মে শনিদেব নক্ষত্র পরিবর্তন করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চলে গেছেন। তো এই যে শনিদেবের যে ট্রানজিট, শনিদেবের যে নক্ষত্র পরিবর্তন, এমন এই কাকতালীয় ঘটনায় বহু যুগ পরে কিন্তু বহু বছর পরে কিন্তু এরকম ঘটনা ঘটে থাকে। তো যার ক্ষেত্রে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকা এবং বুদ্ধ পূর্ণিমার একটির বিশেষ একটা যোগ তৈরি করছে। 4 রাশির জাতক জাতিকাদের জীবনে প্রচুর ধন সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি করছে। তো কোন কোন রাশি রয়েছে, কিভাবে লাভবান হচ্ছেন, সেটা নিয়ে আমরা ভিডিওতে আজকে আলোচনা করব। ভিডিও শুরুতে অবশ্যই লাইক করে দিন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে এবং আপনার মনের সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। দৈনিক রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহগোচরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন এখন আমরা মূল আলোচনায়। সবার প্রথমে যে রাশি রয়েছে তার নাম হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আজকের দিনে তৈরি করছে। আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। আপনি যদি আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেখানে আপনার সেটা ভরপাই হয়ে যাবে এবং আপনি যে জায়গাটায় রয়েছেন, যদি আপনি নর্মালভাবেও ছিলেন, সেখানে আপনার অর্থ উন্নতি ঘটবে। আপনাদের এক্সট্রা ইনকাম খুলে যাবে রাস্তা। আপনি যেখানে যেখানে ট্রাই করেছিলেন, বলতে গেলে প্রায় সব জায়গা থেকে আপনার ইনকাম থাকবে। আপনি যদি কোনো জায়গায় বিনিয়োগ করেছিলেন, শেয়ার মার্কেট বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, ট্রেডিং বলুন, সেখান থেকে আপনার আজকে কিন্তু ভালো রকমের একটা রিটার্ন প্রাপ্তির সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাচ্ছে। নতুন করে কোনো সুযোগ আপনারা পেতে চলেছেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো। আপনি আপনার ব্যয়কে খুবই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন, অবশ্যই আপনাদের জন্য ভালো যাবে। আর আপনারা যারা পড়াশোনা করছেন, বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে ভালো সুযোগ তৈরি হয়ে যাবে। আপনারা যারা পড়াশোনা করেন, তাদের আজকে তো পড়া চলাকালীন হয়তো কোনো না কোনো কাজের যোগাযোগ হয়ে যেতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি নতুন কোনো ব্যবসা করার পরিকল্পনা রেখেছেন, তো সেদিকেও এগোতে পারেন। বা যারা অলরেডি ব্যবসা করছেন, আজকের দিনে আপনার বড় কোনো অর্ডার আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে আজকে লাভবানের সুযোগ সব থেকে খুব বেশিই রয়েছে। অতএব আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য সময়টা খুবই দারুণ যাচ্ছে। আর বিশেষ করে আগামীকাল আপনার জন্য খুব ভালো। আপনি যদি কোনো শুভ কিছু করার থাকে, তো আজকে আপনারা না করে আগামীকাল পূর্ণিমার দিন 23 মে অবশ্যই এটা করুন। অবশ্যই আপনাদের কিন্তু লাভবান হওয়ার বেশি সুযোগ সম্ভাবনা তৈরি হবে। তো চলুন এখন আমরা আলোচনা করব। আর হ্যাঁ, আপনারা যদি মেষ রাশি হয়ে থাকে, অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই পূর্ণিমা তিথি আপনার জীবনে যত রকমের অশুভ কিছু রয়েছে ওগুলোকে বাদ দিয়ে শুভ কিছু ঘটানোর রাস্তায় থাকছে। শুভ কিছু ঘটতে চলেছে। সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনার। পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে। যদিও কোনো রকম ছোট ছোট বিষয়ে অশান্তি, ঝগড়া, বিবাদ এরকম কিছু চলছিল, সেগুলো ধীরে ধীরে এবার কম হওয়া শুরু হবে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটামুটি ভালো হবে আগের তুলনায়। আর আপনারা কাজের জায়গায় পদোন্নতির সুযোগ পাবেন, সমাজে একটা সম্মানের সুযোগ পাচ্ছেন এবং আপনি আপনার কাজের জায়গায়ও সম্মানিত হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। বিনিয়োগ থেকে লাভবান হবেন। আপনি যদি কোনো জায়গায় বিনিয়োগ করতে চান, সেক্ষেত্রেও দিনটি খুব ভালো যাবে। ব্যবসায়ীদের অর্থ উপার্জনের প্রচুর সুযোগ পেয়ে যাবেন। ব্যবসার ক্ষেত্রে আপনাদের একাধিকভাবে সুযোগ থাকবে ইনকাম করার, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। ব্যক্তিগত জীবনের সম্পর্কে আপনার যদি গুরুত্বপূর্ণ কাজগুলি পড়েছিল, সেগুলো আপনাদের হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। আপনি আপনার মনের কথা মনের মানুষকে বলার সুযোগ পেয়ে যাবেন।
সেক্ষেত্রে খুব ভালো হচ্ছে। প্রেম জীবন আপনাদের উন্নতির দিকে লক্ষ্য করছে। আপনি যদি বিনিয়োগ করতে চান সময়টা খুব ভালো, অবশ্যই আপনারা বিনিয়োগে মনোযোগ দিতেই পারেন। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ট্রেডিং এই জায়গায় যদি বিনিয়োগ করেছিলেন সেখান থেকে আপনাদের প্রাপ্তির সম্ভাবনা খুবই ভালো রয়েছে। সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অথবা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে কি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এই পূর্ণিমা তিথি আপনার ধনযোগ গঠিত করছে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি ঘটাবে, আপনার কর্মজীবনে উচ্চ পদে নিয়ে যাবে। আপনি যদি প্রমোশনের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, আপনার বেতন বৃদ্ধির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, অ্যাপ্লাই করেছিলেন, কোনোভাবে হচ্ছিল না, এরপর থেকে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাড়িতে কোনো সুখের পরিবেশ তৈরি হবে। যদি কোনো ঝগড়া বিবাদ করা হচ্ছিল, বিষয় সম্পত্তি নিয়ে বিবাদ ছিল ভাই বোনদের মধ্যে বা আমার সঙ্গে, সেগুলো ঠিকঠাক হয়ে যেতে চলছে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে কোনো দামি উপহার পেতে চলেছেন, তাদের সঙ্গেও আপনাদের সম্পর্ক খুবই ভালো হতে চলেছে। যদি আপনাদের সেটা খারাপ হয়ে গেছিল সেগুলো ঠিকঠাক হতে চলেছে। আপনার ইনকাম সোর্স একাধিকভাবে বাড়ার সম্ভাবনা থাকবে, আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন। বাড়ির যদি বাচ্চা কেউ থেকে থাকে অবশ্যই তাদের প্রতি সময় দিন, তাদের সঙ্গে ভালো সময় কাটান, সেক্ষেত্রে খুবই ভালো হচ্ছে। কোনো ভালো সুখবর আপনারা পেতে পারেন। মাঙ্গলিক কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। যদি আপনি শুভ কোনো কিছু কাজ শুরু করতে চাইছিলেন সময়টা বেশ দারুণ, অবশ্যই আপনারা কোনো রকম শুভ কাজ শুরু করতেই পারেন। অবশ্যই মাতা পিতার আশীর্বাদ নিয়ে শুরু করবেন আর আপনার গুরুজনদের পরামর্শ মেনে চলবেন। অবশ্যই আপনার সমস্ত কাজে বলতে গেলে সফলতা খুব শীঘ্রই আপনার পাশে আসবে। তো চলুন এখন আমরা আলোচনা করব। তার আগে আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। এখন আমরা আলোচনা করব শেষ সেই ভাগ্যবান রাশি, নাম হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে শনিদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনার উপরে বেশ ভালো থাকবে। আপনার আয়ের উৎস বাড়ছে, আপনি একাধিক জায়গা থেকে ইনকাম করার সুযোগ কিন্তু আপনারা আজকে দিনে পেয়ে যাবেন। মার্কেটে যে সমস্ত টাকা পয়সা বাকি ছিল, আটকে ছিল, কোনোভাবে ফেরত পাচ্ছিলেন না, সেগুলো রিটার্ন আসবে। আপনার বিনিয়োগ করতে পারলে সেখান থেকে লাভবান হওয়ার সুযোগ পেয়ে যাবেন, আপনি অবশ্যই বিনিয়োগ করতে পারেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড এই কয়েকটা জায়গায় আপনি অবশ্যই বিনিয়োগ করতে পারেন। এছাড়া আর কয়েকটা জিনিস আছে যেগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। অংশীদারিত্ব ব্যবসায় আপনাদের কিন্তু বেশ ভালো সফলতা রয়েছে, প্রচুর পরিমাণে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবন বেশ খুশির, ব্যক্তিত্ব আপনার উন্নতি ঘটবে, সামাজিক ক্ষেত্রে আপনার সফলতা আসবে, পারিবারিক জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মা বাবার সঙ্গে আপনার সম্পর্ক বেশ ভালো করছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। যদি কোনো রকম সম্পর্ক বিগড়েছিল, খারাপ হয়ে গেছিলো, সেগুলো ঠিকঠাক হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সময়টা আপনার জন্য খুব দারুণ যাচ্ছে, আপনারা অবশ্যই সেখানে লাভবান হবেন। তো আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে দিন। হর হর মহাদেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত আলোচনা করলাম, বিশ্লেষণ করলাম পুরোটা বিষয়, কোন কোন রাশি রয়েছে, কীভাবে লাভবান হবেন। আপনার রাশি থেকে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দৈনিক রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহ গোচরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।